মানুষ বিএনপির হাতেই এই দেশকে নিরাপদ মনে করেছে বিদায় সারা দেশেই আজকে বিএনপির জয় জয়কার। মানুষের ভোটের অধিকার ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না। মানুষ কথা বললেই মানুষ পুলিশ প্রশাসন আমলারা তাদেরকে ধরে নিয়ে জেলখানায় গায়েবী মামলা দিয়ে আটকিয়ে রাখতো। তাই এদেশের মানুষ অত্যন্ত কষ্ট করে আজকে বিএনপিকে যেই জয়ের মালা গলায় পরিয়ে দিয়েছে। ইনশাল্লাহ আমাদের জননেতা তারেক রহমান ইনশাল্লাহ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করবে। আজকের এই বিজয় শুধু বিএনপির বিজয় না, আজকের এই বিজয় সাধারণ মানুষের বিজয়। এই নির্বাচনের পরবর্তী রেজাল্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত একদিনে হয় নাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে, দুর্বৃত্তায়নের সময় থেকে মানুষ ডিসাইড করেছিল স্বাধীনতার পক্ষে শক্তি দেশনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতির হাতে গড়া সংগঠন বিএনপি। এই বর্তমান সময়ে মানুষ বিএনপির হাতেই এই দেশকে নিরাপদ মনে করেছে বিদায় সারা দেশেই আজকে বিএনপির জয় জয়কার। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে এই পেশি আওয়ামী লীগকে এই দেশ থেকে বিদায় করেছি। বর্তমান তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘদিন পরে ভোটের মাধ্যমে যে করেছি, আমাদের তারেক রহমানকে জয়লাভ করেছি। ধানের শীষের যে জয়লাভ করেছি সারা বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার। আমরা সকলে মিলে আশা ব্যক্ত করি বর্তমানে যে আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান উনি দেশ সুন্দরভাবে পরিচালনা করবেন। সারা বাংলাদেশ যে তারেক রহমানের ডাকে সারা দিছে, এই প্রমাণ করে দিছে যে সারা বাংলাদেশের মানুষ এই 17 বৎসরে যে প্রতিশ্রুতিটা মানুষ এখন পাইছে এবং দিছে, সারা বাংলাদেশের মানুষের বিশ্বাস যে তারেক রহমান ইনশাআল্লাহ এই বাংলাদেশটারে অনেক উপরে এগিয়ে, আমাদের বিশ্বাস সারা বাংলাদেশের মানুষের অনেক দূরে নিয়ে পৌঁছাইবেন। যেমন আমরা বিদেশি সিস্টেম, যেটা বিদেশি মানুষ যারা চলাফেরা যেরকম করে, আমরাও চাইতেছি সারা বাংলাদেশ তারেক রহমান এই বিদেশিরা দেশ যেরকম পরিচালনা হয়, আমাদের সারা বাংলাদেশটাও এই ধরনের পরিচালনা আমরা চাই। 17 বছর পরে আমরা যে দুয়ারটা যে বিএনপির এই দুয়ারটা পাইছি, আমরা আশা করছি তারেক রহমানের সবই ভালো হয়। আমরা সুনামগঞ্জবাসী সবাই আমরা আনন্দে উদ্বেলিত এবং উদ্ভাসিত, কারণ আমরা 5টি আসনেই আমাদের বিএনপি ধানের শীষকে বিজয়ী করতে পেরেছি এবং আমরা আমাদের অবিসংবাদিত নেতা তারেক রহমানের হাত দিয়ে আমাদের এই দেশকে উন্নয়নের ধারাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।